আমরা বহু বছর আগে থেকে এই ভেজলিন নামক পেট্রোলিয়াম জেলিটিকে ব্যবহার করে আসছি এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট থেকে বড় ফাইল মজুদ থাকে। কিন্তু এই ভেজলিন সম্পর্কে 99% মানুষই জানেন না যে এটা আসলে কি। এটা এক প্রকার মহামূল্যবান সম্পদ আপনার ত্বকের জন্য বা স্কিনের জন্য, যদি আপনি এর সঠিক ব্যবহার পদ্ধতিটা শিখে নিতে পারেন। আমাদের যখন ঠোঁট ফেটে যায় বা স্কিন ড্রাই হয়ে যায়, তখন সেই জায়গায় আমরা এই ভেজলিন নামক পেট্রোলিয়াম জেলিটিকে লাগিয়ে দিই। কিন্তু এটা অনেকের ক্ষেত্রে উপকারিতা দেয়, আবার অনেকের ক্ষেত্রে উপকারিতা দেয় না। কিন্তু এর যদি ব্যবহার পদ্ধতিটা আমরা সঠিকভাবে শিখে নিই, সেক্ষেত্রে কিন্তু এটা সোনার থেকেও মূল্যবান। এবং আপনি মার্কেট থেকে যে নামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ বা ক্রিম বা সিরাম কিনে এনে ইউজ করেন, সেগুলোর থেকেও কয়েক গুণ মূল্যবান কিন্তু এই অল্প দামের ভেজলিন নামক পেট্রোলিয়াম জেলিটি। আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে এই ভেজলিন কেন এত মূল্যবান, বা এটাকে কিভাবে ব্যবহার করলে আপনারা সব থেকে বেশি উপকারিতা পাবেন। 60 বছর বয়সে গিয়েও কিন্তু আপনি 25-30-এর মতো সুন্দর স্কিন, মখমলে স্কিন, উজ্জ্বলতা এবং স্কিনের মধ্যে হাইড্রেশন পেয়ে যাবেন। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মনের মধ্যে একটা মিথ আছে যে ভেজলিন একটা ময়শ্চারাইজার, কিন্তু আদতে এটা ময়শ্চারাইজার না। এটা আমাদের স্কিনের উপর একটা কোটিং বা লেয়ার ফেলে দেয়, একটা কম্বল বা চাদরের মতো ঠিক কাজ করে। আমাদের স্কিনের মধ্যে যদি হাইড্রেশন ঠিক না থাকে, যদি ময়শ্চার অল্প থাকে, সেটাকে কিন্তু লক করে দেবে। আবার যাদের স্কিনের মধ্যে নানা রকম সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সমস্যাগুলোকেও লক করে দেবে। তাই কাদের ব্যবহার করা যাবে, কাদের ব্যবহার করা যাবে না, এর সঙ্গে কি কি কম্বিনেশনে ব্যবহার করলে আপনি সুন্দর মখমলে উজ্জ্বল ত্বক পাবেন, সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। আমরা যদি আমাদের স্কিনের যে অ্যানাটমিটা আছে সেটাকে ছোট্ট করে একটু বুঝে নিই। আমাদের উপরে যে ত্বক আছে, এই ত্বকের উপরে কিন্তু অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোষ থাকে, এবং কোষের নিচে থাকে লবণ এবং তেল, অর্থাৎ যে ফ্যাট লেয়ারটা থাকে ঠিক তার উপরে। এটাকে যদি আমরা এইভাবে বুঝি যে ইট এবং সিমেন্ট যেভাবে আমরা বাড়ি তৈরি করি, সেইভাবে কিন্তু উপরের ত্বকের যে কোষগুলো আছে সেইগুলো ইট, এবং নিচে যে লবণ বা তৈলাক্ত অংশটা থাকে সেটা কিন্তু সিমেন্ট। যদি আপনার ত্বকের নিচে সঠিকভাবে এই তৈলাক্ত অংশ বা লবণটা না থাকে, তখন কিন্তু উপরে যে ইটগুলো সাজানো আছে সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে বা সেগুলো বিগড়ে যাবে। তখনই আমাদের স্কিনের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, স্কিন ড্রাই হয়ে যাবে, স্কিনের মধ্যে র্যাশেস এসে যাবে, স্কিনের মধ্যে দাগ ছোপ এসে যাবে, বা রেডনেস এসে যাবে, ইরিটেশন এসে যাবে। আপনার স্কিন আস্তে আস্তে শুকনো হয়ে যাবে, বেজান হয়ে যাবে। তো এইবার সময় নষ্ট না করে আপনাদের এই মহামূল্যবান ঔষধ ভেজলিনের কিছু ব্যবহার সম্পর্কে বলে দিই, এবং ঠিক কিভাবে ব্যবহার করলে আপনারা আপনাদের স্কিনকে সবসময় তরতাজা, মখমলে এবং উজ্জ্বল রাখতে পারবেন। 1 নম্বর হচ্ছে, এই ভেজলিন আগেই আপনাদের বলেছি যে স্কিনের উপর শুধুমাত্র একটা লেয়ার ফেলে দেয় বা কোটিং ফেলে দেয়, এছাড়া আর কোনো কাজ করে না, এক প্রকার কম্বলের মতো কাজ করে থাকে। তাহলে আমাদের স্কিনের জন্য আরও কিন্তু অনেক জিনিস আছে যেগুলো দরকার, যেমন স্কিনের হাইড্রেশনকে মেনটেন করতে হবে, স্কিনের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে বা সমস্যা থাকে সেগুলোকে দূর করতে হবে, আপনার ত্বকে যদি ইরিটেশন থাকে সেটাকেও দূর করতে হবে, আপনার স্কিনের মধ্যে যদি পিগমেন্টেশনের প্রবলেম থাকে বা ফাইন লাইন্স থাকে, এগুলোকেও আপনাকে দূর করতে হবে। ফার্স্ট যে কম্বিনেশন আছে সেটি হলো এই ভেজলিনের সঙ্গে যদি আপনি অ্যালোভেরা জেলকে ব্যবহার করতে পারেন, এবং সেটা যদি পিওর বা র অ্যালোভেরা জেল হয়, এটা কিন্তু আপনার ড্রাই স্কিনের জন্য এক প্রকার মহামূল্যবান ঔষধ। এর জন্য আপনাকে করতে হবে কি, 1 চামচ এই ভেজলিন নিন এবং 1 চামচ র অ্যালোভেরা জেল, যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে সেটাকে নিয়ে একসঙ্গে মিক্স করে ব্যবহার করতে হবে। এই অ্যালোভেরা কিন্তু এমন এক প্রকার প্রাকৃতিক উপাদান, আমাদের ত্বকের আর্দ্রতা বা হাইড্রেশনকে খুব সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে। আর আমাদের ত্বকের মধ্যে হাইড্রেশন বা আর্দ্রতা নষ্ট হয়ে যাওয়ার জন্য ত্বক শুকিয়ে যায় বা ড্রাই হয়ে যায়। দেখবেন কারোর গাল ফেটে যাচ্ছে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে কিন্তু হাত পায়ের যে চামড়া আছে সেগুলো ড্রাই হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে।
ত্বক যখনই শুকিয়ে যাবে, এর হাইড্রেশন নষ্ট হয়ে যাবে, তখনই ত্বকের যে গ্ল্যামার আছে বা ইউথফুলনেস আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে এক চামচ করে অ্যালোভেরা দিয়ে আপনি আপনার হাতে লাগাতে পারেন, পায়ে লাগাতে পারেন সুন্দর করে মিশিয়ে, বা আপনার ঠোঁটে লাগাতে পারেন বা মুখে লাগাতে পারেন। আপনার যে জায়গাগুলো ড্রাই হয়ে গেছে সেই জায়গায় লাগিয়ে রাখুন এবং রাত্রের দিকে যদি লাগিয়ে রাখেন আলতো হাতে ম্যাসাজ করে আপনি শুয়ে পড়ুন। সকালে নর্মাল ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিন। এইভাবে কিছুদিন করতে থাকুন, দেখবেন আপনার স্কিনের সৌন্দর্য আস্তে আস্তে ফিরে যাচ্ছে। আপনার ড্রাই স্কিনের সমস্যা কিন্তু চিরতরে বিদায় নেবে যদি আপনি এই কম্বিনেশনটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। যাদের ক্ষেত্রে ঠোঁট ফেটে যাওয়া, পায়ের গোড়ালি ফেটে যাওয়া, হাত পা ফেটে যাওয়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা আছে, তাদের জন্য এটা এক প্রকার মহামূল্যবান ঔষধ। 2 নম্বর যে কম্বিনেশন আছে সেটি হলো আপনার এই ভেজলিনের সঙ্গে হলুদের পাউডার। হলুদের পাউডার এক প্রকার অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট হয়ে থাকে এবং এটাকে অ্যান্টি ইনফ্লেমেটরি কিং বলা হয়ে থাকে। আপনার স্কিনের মধ্যে যদি র্যাশেস, রেডনেস বা অন্য কোনো ইরিটেশনের প্রবলেম থাকে, বা ছেলেরা দাড়ি কাটার পরে যে ইরিটেশন হয়, র্যাশেস বেরিয়ে যায়, বা শরীরে যদি ছোটোখাটো ফোড়া ফুসকুড়ি বা ঘামাচি এই ধরনের সমস্যা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু হলুদ আর ভেজলিনের এই কম্বিনেশন মারাত্মকভাবে কাজ করে। আগে আপনাদের বলেছি যে হলুদের মধ্যে থাকা কার্কিউমিন বলে একটি কম্পাউন্ড আছে যার প্রদাহ বিরোধী গুণাগুণ আছে, আমাদের ত্বকের এই সমস্যাগুলোকে মুছে দিতে পারে। এর জন্য আপনাদের করতে হবে কি, 1 চামচ মতো ভেজলিন নিন এবং তার মধ্যে 1/4 চামচ মতো ভালো মানের হলুদের পাউডার মিশিয়ে আপনাকে 20 থেকে 25 মিনিট মতো লাগিয়ে রাখতে হবে যে জায়গায় সমস্যা আছে। অর্থাৎ যে জায়গায় আপনার রেডনেস হচ্ছে বা ফোড়া ফুসকুড়ি হচ্ছে বা ইচিং হচ্ছে, সেই সমস্ত জায়গায় লাগিয়ে রাখুন। দেখবেন এই সমস্যা থেকে আপনি কিন্তু খুব সহজেই মুক্তি পাবেন এবং আপনার স্কিনকে কিছুটা গ্লোয়িংও করে দেবে, অর্থাৎ আপনার স্কিনের উজ্জ্বলতাকেও কিছুটা পরিমাণ বাড়িয়ে দিতে পারে এই সুন্দর কম্বিনেশনটি। 3 নম্বরে আপনাদের বলবো, যাদের বয়স হয়ে গেছে 40-50-এর উপরে এবং তাদের ত্বকের মধ্যে আস্তে আস্তে দাগ ছোপ আসছে, পিগমেন্টেশন আসছে, ফাইন লাইন্সের প্রবলেম আসছে, সেই দাগ ছোপকে তারা তুলতে পারছেন না, বা স্কিনের মধ্যে কোঁচকানি ভাব এসে গেছে, স্কিন ঢিলা হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনটি ভীষণভাবে কাজ করে এবং মার্কেটের যেসব নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তাদের থেকেও মারাত্মকভাবে কাজ করবে। এর জন্য আমাদের প্রয়োজন হবে 1 চামচ মতো ভেজলিন এবং মার্কেটে যে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় দেখবেন সবুজ কালারের, যেমন একটি ব্র্যান্ডের নাম বলে দিই, ইভিয়ন E400 ক্যাপসুল। এই যে ক্যাপসুলটা আছে ভিটামিন ই থাকে এর মধ্যে, যেটা আমাদের ত্বকের সৌন্দর্য রক্ষার জন্য একটা মূল্যবান কারিগর। আপনাকে করতে হবে কি, 1 চামচ ভেজলিনের মধ্যে একটা গোটা ভিটামিন ই এর ক্যাপসুল ফুটো করে দিয়ে পুরো যে জেলটা আছে সেটা ঢেলে দিন এবং মিশিয়ে দিন সুন্দর করে। মিশিয়ে আপনার যে জায়গায় দাগ ছোপ আছে বা র্যাশেস আছে বা যে জায়গায় ডার্ক স্পট হয়ে গেছে, যে জায়গায় বেশি স্কিন কুঁচকে গেছে বা যে জায়গায় বেশি ডাল হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় লাগিয়ে রাখুন এবং আধা থেকে 1 ঘন্টা আপনি লাগিয়ে রাখতে পারেন। লাগিয়ে রেখে তারপর হালকা ঠান্ডা জল দিয়ে বা যে নর্মাল টেম্পারেচারের জল আছে সেটা দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন। বা আপনি এমনও করতে পারেন, এটাকে চোখ এবং ঠোঁটের ভিতরে অ্যাপ্লাই না করে আপনি অন্যান্য জায়গায় লাগিয়ে সারা রাত রেখে দিতেও পারেন এবং সকালে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিতে পারেন। এতে দেখবেন আপনার স্কিনের মধ্যে যে ঢিলে ভাব আছে সেটা আস্তে আস্তে টান টান হয়ে যাচ্ছে, কারণ ভিটামিন ই এর এক প্রকার অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি থাকে যেটা স্কিনকে টাইটেনিং এর কাজ করে। ভেজলিন উপর থেকে একটা লেয়ার ফেলে দিয়ে কিন্তু এই সব সমস্যাগুলোকে লক করে দেয় এবং ভিটামিন ই এর কাজটাকে দ্বিগুণ করে দেয়। এবং এই যে আপনাদের প্রথমে বললাম যে অ্যালোভেরা এবং ভেজলিনের কম্বিনেশন, অ্যালোভেরা যেমন একদিকে আপনার স্কিনকে হাইড্রেটেড করে দিল, অপরদিকে ভেজলিন কিন্তু একটা কোটিং বা লেয়ার ফেলে দিয়ে সারা রাত সেটাকে কাজ করাতে বাধ্য করলো। এইভাবে আপনার স্কিনের সৌন্দর্য আস্তে আস্তে বেড়ে যাবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই অল্প মূল্যের ভেজলিন কত মূল্যবান আমাদের জন্য, যেটার কম্বাইন্ড ব্যবহার বা ইউসেজ পদ্ধতি কিন্তু আমরা অনেকেই জানি না। এরপরে আসছে যে এই ভেজলিনের সঙ্গে গোলাপ জল যদি আপনি মিশিয়ে দিতে পারেন, এটা কিন্তু আপনার স্কিনের চর্চার ক্ষেত্রে
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1 চামচ ভেজলিনের সঙ্গে 1 চামচ মতো গোলাপ জল ভালো মানের মিশিয়ে দিন এবং সেটাকে সুন্দর করে মিশিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে কিন্তু আপনি আপনার মুখে অ্যাপ্লাই করতে পারেন। আপনার হাতে যে জায়গাগুলো কালো দাগ ছোপ আছে বা আপনি আপনার সৌন্দর্যকে আরও বাড়াতে পারেন, স্কিনকে হাইড্রেটেড করার জন্য, মখমলে করার জন্য আপনি কিন্তু এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার মুখের যে উজ্জ্বলতা আছে সেটা দিনের পর দিন বেড়ে যাবে এবং এটাকে অনায়াসেই আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন বা সপ্তাহে 3 থেকে 4 দিনও ব্যবহার করতে পারেন। এই যে ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে ভেজলিনের কম্বিনেশন বললাম, এটা সপ্তাহে 2 থেকে 3 বার করাটাই যথেষ্ট, এর থেকে বেশি করতে যাবেন না। 5 নম্বরে আপনাদের যে কম্বিনেশনটির কথা বলবো সেটি হলো মধু এবং ভেজলিন। মধু আমাদের স্কিনকে হিলিং করে, স্কিনের যে কোনো প্রকার সমস্যাকে দূর করার জন্য ভালো কাজ করে। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে, যেটা আমাদের ত্বকের সমস্ত রকম ক্ষয়ক্ষতিকে বা ইনফেকশনকে দূর করে দেয়। তাই এই মধু এবং ভেজলিনের কম্বিনেশন কিন্তু এক প্রকার আয়ুর্বেদিক প্রিপারেশন হয়ে যাবে। 1 চামচ মধু পিওর এবং 1 চামচ ভেজলিন মিশিয়ে আপনি মুখে ফেস মাস্কের মতো করে লাগিয়ে দিন। হাতে লাগাতে পারেন, পায়ে লাগাতে পারেন, যে জায়গায় আপনার প্রবলেম আছে সেই জায়গায় লাগাতে পারেন এবং আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে বা আপনি রাতভর রেখে সকালেও ধুয়ে নিতে পারেন। এতে কিন্তু আপনি অনেক উপকারিতা পাবেন। দেখবেন আপনার ঠোঁট কিন্তু যদি কালো হয়ে থাকে সেটা আস্তে আস্তে হোয়াইট হয়ে যাবে বা মখমলে তুলতুলে নরম হয়ে যাবে। আপনার স্কিনের সৌন্দর্য ফিরে যাবে, স্কিনের মধ্যে যে ড্রাইনেস আছে সেটা চলে যাবে, দাগ ছোপ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, স্কিন টাইট হয়ে যাবে। আদতে এই কম্বিনেশনগুলো প্রাকৃতিক উপাদানের সঙ্গে যে মিশিয়ে ব্যবহার করার কথা বললাম ভেজলিনের সঙ্গে, এইগুলো এতটাই কাজ করে যে আপনি যদি এইগুলোকে অল্টারনেটিভলি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স যদি 50-60 বছরের উপরেও চলে যায়, আপনার ত্বকের সৌন্দর্য দেখে কেউ ধরতেই পারবে না যে আপনার বর্তমান বয়স কত। এইগুলোকে আপনাকে কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে। এবার কিছু প্রিকশনের কথা বলি যে ভেজলিন কাদের কাদের ক্ষেত্রে ইউজ করা যাবে না। যাদের ক্ষেত্রে ত্বক খুব অয়েলি বা অ্যাকনি প্রোন, অর্থাৎ দেখা গেল যাদের স্পোরের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া বা জীবাণু জমে থাকে, ত্বক খুব অয়েলি, তাদের ক্ষেত্রে কিন্তু ভেজলিন ব্যবহার করলে অলরেডি সেই জীবাণুগুলো লক হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে। যে জায়গায় হিউমিডিটি বেশি আছে সেই সমস্ত জায়গার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। বা যদি আপনার ত্বকের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কোনো স্কিন ডিজিজ থাকে সেই সমস্ত ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু ভেজলিন বা এই কম্বিনেশনগুলো ব্যবহার করা যাবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 98% কেসেই কিন্তু এই কম্বিনেশনগুলো কোনো ক্ষতি করে না। আপনি এগুলোকে ব্যবহার করে দেখতে পারেন। বাজারজাত যেসব নামি দামি ব্র্যান্ডের ক্রিম, ফেস ওয়াশ বা অন্যান্য সিরাম আছে তাদের থেকে কিন্তু কয়েক হাজার গুণ ভালো হবে এই ভেজলিনের সঙ্গে মিশিয়ে দেওয়া কম্বিনেশনগুলো। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।